রাখাল ও ভেড়ার গল্প। অনেক দিন আগের কথা। একটি গ্রামে একটি রাখাল বালক বাস করত। সে ভেড়াদের দেখাশোনা করত। সে নিজের কাজ খুব ভালোভাবে করত। সে প্রতিদিন ভেড়াদের পাহাড়ের উপরে নিয়ে যেত আর সন্ধে হলে তাদের নিচে নিয়ে আসতো। কিন্তু একদিন সে থেকে থেকে খুব বিরক্ত অনুভব করছিল। সে ভাবল, আমার খুব বিরক্ত লাগছে। সব গ্রামবাসীরা একসঙ্গে মিলেমিশে কাজ করে, কিন্তু এখানে ভেড়াদের দেখাশোনা করার জন্য শুধু আমি একা, আর কথা বলারও কেউ নেই। আমার কি করা উচিত? আচমকা তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি এলো। সে পাহাড়ের ধারে গিয়ে চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, এখানে একটি বাঘ এসেছে, সে আমাদের সব ভেড়াগুলোকে খেয়ে নেবে, বাঁচাও। ছেলেটির সাহায্যের জন্য করা চিৎকার শুনে সব গ্রামবাসীরা ভেড়াদের বাঁচানোর জন্য পাহাড়ের উপরে ছুটে চলে আসে। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখল যে শান্তভাবে ভেড়াগুলো ঘাস খাচ্ছে। একজন গ্রামবাসী বালককে জিজ্ঞেস করলো, এই দুষ্টু ছেলে, বাঘ কোথায়? তুমি সাহায্যের জন্য চিৎকার করছিলে কেন? গ্রামবাসীরা খুব রেগে গেল আর তাকে বকতে বকতে সেখান থেকে চলে গেল। রাখাল বালক হেসে মনে মনে বলল, এটা খুব মজার তো। পরের দিন রাখাল বালক আবার ভেড়াদের নিয়ে পাহাড়ের উপরে গেল, আর আবার তার খুব বিরক্ত মনে হতে লাগলো। রাখাল বালক মনে মনে ভাবল, চলো কালকের সেই উপহাসটা আজ আবার করি। ছেলেটি আবার পাহাড়ের ধারে গেল আর চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, বাঘ এসেছে, সে আমার সব ভেড়া খেয়ে ফেলবে। ছেলেটির চিৎকার শুনে গ্রামবাসীরা আবার একবার ভেড়াগুলোকে বাঁচানোর জন্য দৌড়ে আসতে লাগলো। রাখাল বালক আবার একবার গ্রামবাসীদের বোকা বানালো। গ্রামবাসীদের মধ্যে একজন বৃদ্ধ লোক বলল, এটা ঠিক নয়, তোমাকে এর জন্য একদিন পস্তাতে হবে কিন্তু। ছেলেটির মুখে পস্তানোর কোনো ছাপ ছিল না। সে আবার নিজের ভেড়াগুলোর কাছে চলে যায়। একদিন যখন রাখাল বালক গাছের নিচে শুয়েছিল, যখন তার ভেড়াগুলো ঘাস খাচ্ছিল, তখন সে দেখল যে তার ভেড়াগুলো এদিক ওদিক পালাচ্ছে। ভালো করে দেখার পর সে বুঝতে পারল যে একটি বাঘ তার ভেড়াগুলোকে দেখছে। ছেলেটি তাড়াতাড়ি পাহাড়ের ধারে দৌড়ালো আর সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। সে বলল, বাঁচাও বাঁচাও, এইবার সত্যি এক বাঘ এসেছে, সে আমাদের সব ভেড়া খেয়ে ফেলবে। এইবার গ্রামবাসীরা ছেলেটির চিৎকারের দিকে ধ্যান দিল না। তাদের মধ্যে একজন বলল, চলো ওকে ছেড়ে দাও, এইবারও সে আমাদের সঙ্গে মজা করছে। রাখাল ছেলেটি সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু এইবার কেউ এলো না। এ সময় তার আর কিছু করার ছিল না, তাকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেড়াদের বাঘের দ্বারা আক্রান্ত হওয়া দেখতে হবে। ছেলেটি কাঁদতে কাঁদতে বলল, ওহ, আমাকে গ্রামবাসীদের সঙ্গে মজা করতে হতো না। যখন বাঘ বাস্তবে এলো তখন কেউ আমার বিশ্বাস করলো না। এখন আমার কি করা উচিত? আমি আমার সব ভেড়াদের হারিয়ে ফেললাম। রাখাল ছেলেটির ওপর কেউ বিশ্বাস করল না। নীতিকথা, এই গল্পটি থেকে আমরা শিখলাম যে মিথ্যা কথা বলার কারণে আমরা লোকেদের বিশ্বাস হারিয়ে ফেলি, আর প্রয়োজনের সময় কেউ আমাদের সাহায্য করে না।